আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএম অন দ্য ইউরোপ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ অনেকদিন পর আজকে আমি আপনাদের কাছে একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যেসব ভাইরা ইতালিতে আসার জন্য চেষ্টা করতেছেন বা ইতালিতে আসবেন বা এসেছেন, 90% মানুষ তারা কিনা এই কৃষিকাজ না করে কেউ উপরে উঠতে পেরেছে। মূলত ইতালিটা ভাই যথেষ্ট কৃষিকাজের উপর নির্ভর। এই যে গ্রাম অঞ্চলের সাইটগুলো দেখছেন, এখানে প্রচুর পরিমাণ কৃষিকাজ রয়েছে। যেসব ভাইরা একটি কাজ করে সেই কাজটির পাশাপাশি তারা কৃষিকাজ করার চেষ্টা করে বা একটা পার্ট টাইম কাজ করার চেষ্টা করে। এই কাজটিতে তাদের বন্ধের দিন নিয়ে থাকে বা যখন তাদের শনিবার বা রবিবার বন্ধ থাকে কাজের, সেই কাজের মধ্যে সেই সময়টুকু ব্যয় করে। আগামী ৩ মাস যাবৎ ইতালিতে প্রচুর পরিমাণ কৃষিকাজ চলবে। এই কৃষিকাজের মধ্যে দৈনিক ৮ ঘন্টা বা ৯ ঘন্টা কাজ করার পর মালিক একজন ব্যক্তিকে তার মজুরি হিসাবে ৫০ থেকে ৬০ ইউরো দিবে, যেটি কিনা বাংলাদেশের ৬ থেকে ৬,৫০০ টাকার মতো। আমি আজকে ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা কেউ কোনো কাজকেই ছোট মনে করবেন না। ইতালিতে আপনারা অনেকেই ফেসবুকে বা বিভিন্ন ভিডিওতে অনেক ভাইদেরকে দেখেন বা অনেককেই দেখেন যারা কিনা বিভিন্ন ধরনের স্মার্টনেস সেজে থেকে তারা ভিডিও পোস্ট করে বা তারা হয়তো বা বলে তারা ভালো পর্যায়ে কাজ করে। আমি কোনো কাজকেই ছোট মনে করছি না। আপনাদেরকে একটি কথাই বলবো, প্রত্যেকেই কোন না কোনো কাজের মধ্যে সময় ব্যয় করে। তাদের কাজটি কৃষি কাজও হতে পারে বা অন্যান্য রেস্টুরেন্টের কাজও হতে পারে বা ওয়েল্ডিং এর কাজও হতে পারে, যে কোনো ধরনের কাজ হতে পারে। কিন্তু সেই কাজটিতে তারা যদি মনে করে তাদের পরিবারকে বলার পরে যে কাজটি খুব একটা নিম্নমানের, তখন তারা সেটি ঘুরিয়ে অন্য একটা কাজের কথা বলে থাকে। সব কাজই সমান। আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন, এখানে মূলত আজকে আমি আসলাম, এই যে ছোট গাছগুলো দেখছেন এগুলো হলো আঙ্গুর গাছ। এখানে হাজার হাজার আঙ্গুর গাছ লাগানো রয়েছে। এই আঙ্গুর গাছগুলার মধ্যে যে আগাছাগুলো রয়েছে বা মাটিগুলো রয়েছে, এগুলো সব এই কোদাল দিয়ে পরিষ্কার করে দিতে হবে। এই যে আপনারা ছোট ছোট গর্ত দেখছেন, এভাবে এগুলো পরিষ্কার করে দিতে হবে। মালিক এখানে পানি বা সার দিবে। এই পরিষ্কার করাটা সময় ৮ থেকে ৯ ঘন্টা, বিনিময়ে মালিক খাবার সবকিছু দিবে। এভাবে ৮ থেকে ৯ ঘন্টা প্রখর সূর্যের নিচে কাজ করার পর আমরা ক্লান্ত হয়ে যাই। তারপর আমাদের প্রবাসী হিসেবে কাজ করতে হয়। মূলত এই কাজটি আমার পেশা নয়, আমি এটি পার্ট টাইম হিসেবে কাজ করতে আসলাম। আমার মূলত বন্ধের দিন ছিল বা ছুটির দিন ছিল। আমার একজন বন্ধু আমাকে বলেছে যে আজকে আমি তাদের সাথে কাজ করতে যাব কিনা, বিনিময়ে আমাকে ৬০ ইউরো দিবে। তাই আমি তাদের সাথে কাজ করতে আসলাম। তো কাজ যেটাই হোক না কেন, আমি সেটাকে মেনে নিয়েই আমি কাজ করতে আসলাম। তাই আমি এটিকে পার্ট টাইম হিসাবে কাজ করার জন্য আজকে আসলাম। তো ভাই, সব কাজই সমান। আপনারা কেউ কোনো কাজকেই ছোট মনে করবেন না। আপনারা ইউরোপের যে কোনো দেশে আসুন না কেন, আপনারা কেউ মনে করবেন না যে এখানে কেউ বড় বড় কেউ লাইফস্টাইল নেওয়ার জন্য উচ্চ পরিমাণের কাজ করে থাকে। মানুষ যে কোনো কাজ করে তারা টাকা উপার্জন করে। আপনারা ভিডিওতে যে পাহাড়গুলো দেখতেছেন, এই সবগুলো পাহাড়ের মধ্যেই কোনো না কোনো কৃষিকাজ চলতেছে। কোথাও আঙ্গুর বাগান রয়েছে বা কোথাও চেরি বা কোথাও স্ট্রবেরি বা কোথাও জয়তন, এরকম যে কোনো ধরনের কৃষি জমি এই প্রতিটা পাহাড়ের মধ্যে রয়েছে। এখানে ইতালিয়ানরা বেশি কাজ করে না। ভিন্ন দেশের যে মানুষরা রয়েছে যারা ইতালিতে আসেন, তারা এই কাজগুলা করে। ইতালিয়ানরা খুব শৌখিন। তাদের যে বাবা রয়েছেন মানে পিতা, তারাই শুধুমাত্র এই কাজের দেখাশোনা করে, আর তাদের ছেলে সন্তানরা ঘোরাঘুরি করে। আর তাদের যে অভিভাবক, উনি আমাদের মতো মানুষদেরকে নিয়ে এসে টাকার বিনিময়ে এই কাজগুলো করিয়ে থাকেন। এছাড়া ইতালিতে কৃষিকাজ চলবেই না। তাই ইতালির বিরাট একটা অংশ আমাদের প্রবাসীদের উপর নির্ভর করে থাকে। আমাদের প্রবাসীরা এই কৃষিকাজ করার ফলে ইতালি আজ এতটুকু উন্নত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।